নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে শুক্রবার, আমি এখন টিউশন থেকে বাড়ি ফিরছি। সকালবেলায় ঘুম থেকে উঠে একটু পড়াশুনো আর তারপর বেরিয়ে যাওয়া টিউশনের জন্য। চলে এসেছি, আমার পড়াশুনোও হয়ে গেছে। আজকে আমি বাড়িতে এসেছি আর মা আজকে রান্না করেছে ঘুগনি। আর কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, বাবা বাড়িতে ছিল, তাই কাল বিকেলে একটু গুড়ের বোঁদে হয়েছিল আর ওটাও একটু খেলাম, ভালো খেতে হয়েছে। আর এখানে ব্ল্যাঙ্কেটটা কাকিমা রোদে দিয়ে দিয়েছে, আজকে তো এটাতেই দুপুরে ঘুমোবো। আর দাদু এখানে বিভিন্ন রকম ফুলের গাছ আমাকে লিখে দিল, মেদিনীপুর গেলে আমি নিয়ে আসবো। আজকে যেহেতু 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই কারণে বৃষ্টির স্কুল ছুটি আর ও আজকে বাড়িতে আছে। এখানে মা বিভিন্ন রকম মশলাপাতিগুলো সব কেটে রাখছে। কিটা? ও পিঠা? ওটা ওটা ঠান্ডা হলে বিয়া নরম হবে গো। কখন ঠান্ডা হবে? 30 টাকা। দাদু আছে এখানে, এখানে আমার বুনু, আমার মম। আমি বলছি যে বৃষ্টি এখানে কুল খাচ্ছে। আর এটা ধনেপাতা, এগুলো আমাদের গাছের ধনেপাতা। এটা সঞ্জয়কে বলছিলাম একটা মাস্টার রাখ, অঙ্কের মাস্টার ঘরে সে পড়ে যায়। ই নাকি আলাদা পড়বে। এখন দাদু এখন অভিযোগ করছে বৃষ্টি নিয়ে। হ্যাঁ, সবসময় যে এসে আলা হয়ে যাচ্ছে। হয়ে যাও তো। সকালবেলা উঠে বলু আমাকে আজকে আর উঠতে ইচ্ছা করছে নি। চলে এসেছি এখন আমি পুকুরে। এর আগের দিন যখন এসেছিলাম দেখেছিলাম অনেকটাই জল ছিল, আজকে জলটা তুলনামূলকভাবে কমে গেছে। আর আমি এই যে এখান থেকে জল ঢুকছে পুকুরে। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছাড়িতে সারাদিন কি হবে না ভেবে। ব্যাকগ্রাউন্ডটা দেখুন কি সুন্দর, আকাশটা একটা আলাদা লেভেলের সুন্দর। আমি একটু এলাম, বাড়ি এসেছি, আজকে আমার টিউশন ছিল, একবারে একদম চলে এসেছি বাড়িতে, খাওয়া দাওয়া করে এখান থেকে যাব। আর আজকে দেখছেন জলটা দেখুন কমে গেছে, অনেকটাই কমে গেছে। স্নান এখনও করিনি, করে নেবো এরপর। একটু এলাম মায়ের সাথে, বট গাছটা দারুণ। একবার ব্যাকগ্রাউন্ডটা আপনাকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। এখানে কুল তুলছি আমি আর মা একটু। এই যে কুলটা তুলে নিয়েছি, মা এখন হাতটায় লেগে গেল। দুজনে মিলে পিঠে করায় ব্যস্ত। মায়ের এখন মেয়ে এসছে, ওই জন্য মা পিঠা করছে, কাকিমাও আছে সাথে। মাঝে 1:25 মতো, দাদু এখানে খবর পড়ছে। আর এখানে আমার বিষ্টু আছে শুয়ে, এই যে। আর এখন একটু রেস্ট নেবো এই রোদটাই। রোদটা কিন্তু দারুণ, ঝাকাস রোদ একদম। এই খেলাম, আজকে অনেক কিছুই রান্না হয়েছিল আর সব রান্নাগুলো একদম টু গুড হয়েছে, ভীষণই সুন্দর হয়েছে রান্না। খেয়ে নিয়েছি, এরপর শুয়ে পড়বো একটু। বৃষ্টিও চলে আসবে এখানে একটু পরেই। চলুন তাহলে একটু রেস্ট নিয়ে নিই। আমি এই জাস্ট বাড়ি ফিরলাম, চলে এসেছি, এরপর আর নাম সংকীর্তন হবে। চলুন তো ওটা শুরু করি তাড়াতাড়ি করে, নাহলে টাইমটা পেরিয়ে যাবে। উপরোক্ত গাছগুলি যদি গৃহসীমানায় ডান দিকে থাকে তাহলে দৈনন্দিন সৌভাগ্য লাভ। কোথায় বাঁ দিকে? কেন আমি যদি এদিকে ঢুকি, আমি এদিকে ঢুকবো এবার থেকে। এই যে ঘর, আমি এদিকে ঢুকবো, তা ডান দিকে তো হচ্ছে। তো ওইসব অত লেখা নাই, ওরকম করলেই হবে।
বাজে 6টা 6:30টার মতো। আমি এবার পড়তে বসবো একটু। আজকে তো বাড়ি গিয়েছিলাম, আপনারা সকলেই জানেন, তো সেই জন্য আজকে আর ওই দুপুরবেলার দিকে পড়তে বসা হয়নি। ওই জন্য এখন অনেকগুলো পড়া জমে আছে, ওগুলো করে নেব। আর আমাদের তো কিছুদিন পরেই পরীক্ষা। আজকে কাছে নতুন টপিক পড়ালো, সেটাই এখন একটু পড়াশোনা করে নেব। তো চলুন একটু পড়াশোনা করে নিই, তারপর ও যখন আসবে তখন আবার আপনাদের সাথে একটু কথা হবে, তারপর আমি ব্লগটা এন্ড করে দেবো। আর আজকে বাড়ি গিয়েছিলাম তো ভীষণ মজা হয়েছে। আজকে যেহেতু 12ই জানুয়ারি, বৃষ্টিতে সমস্ত কিছু ছুটি ছিল, ও আজকে বাড়িতেই ছিল। আর আমরা একসাথে অনেক মজা করেছি, একটা কোয়ালিটি টাইম কাটিয়েছি, সত্যি কোয়ালিটি টাইম। যখন আমরা একসাথে থাকতাম বাড়িতে, আপনারা আমার যদি আগের ব্লগগুলো দেখে থাকেন বুঝতে পারবেন আমাদের বন্ডিং ঠিক কতটা ভালো। একসাথেই থাকতাম সব সময়। আমি যখন চলে আসি বিয়ের পর, ওর কিন্তু অনেকটাই বেশি মন খারাপ হয়েছিল। আর সবথেকে বেশি আমি অবাক হয়েছি কিসে জানেন? আমার দাদার ব্যবহারে। মানে এত কেঁদেছে, আমি ভাবতে পারিনি এত কাঁদবে। তো যাই হোক, এখন একটু পড়াশোনা করে নিই, পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তাহলে আজকের পড়াশোনা আপাতত এখানেই শেষ। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং স্বাভাবিক থাকুন। কালকে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সকলেই খুব ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই।